হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? ঘরকন্যা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আগের ব্লগে আপনাদেরকে তো দেখিয়েছি আমরা বাড়ির বড় বউকে আনার জন্য কথাবার্তা বলতে গিয়েছিলাম। তো এখন আমি কলকাতায় ফিরিনি, বাপের বাড়িতেই রয়েছি। আর এখানেই দেখো সকালের পরিবেশটা কি ভালো লাগছে। তো এখানে সবাই মিলে মাছ ধরছে, ভাই, বাবা, কাকু। তো আমি এখন মাছ ধরা দেখছি। তো মা রান্না বান্না করবে, খেয়ে দে বেরোনোর চিন্তাভাবনা আছে, তো দেখা যাক। তো এইবারে বলি, বিয়ের ডেট মোটামুটি একটা ফিক্সড হয়েছে, এখনও ফাইনাল ডেট ফিক্সড করা হয়নি। তো ওই কারণে সেইভাবে কিছু বলতে পারছি না। তো ফাইনাল ডেটটা ফিক্সড হলে তখনই আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি এখন হালকা কথাবার্তা বলা আছে। তো এবছর তো বিয়ে হবে, এটাই ফাইনাল, তবে বিয়ের ডেটটা এখনও সেইভাবে ফাইনাল করা হয়নি। আর এদিকে এই দেখো পুকুর থেকে কত মাছ ধরা হয়েছে, সব কিন্তু কাতলা মাছ, ছোট ছোট। এখনও এই মাছগুলো বড় হবে। এই কাতলা মাছগুলো বড় হলে তখনই এর টেস্টটা ভালো লাগে। তো একটাও মাছ কিন্তু নেওয়া হবে না, সব ছেড়ে দেওয়া হবে, যেহেতু সব ছোট ছোট মাছ। আর পুকুরে বেশ অনেক বড় বড় মাছ ছিল, তো সেগুলো একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে বাড়ির পুকুরে জাল ভর্তি মাছ দেখলে বেশ কিন্তু আনন্দ হয়, যেটা এখন আমারই হচ্ছে। আর এই দেখো একটা বড় কাতলা মাছ পড়েছে, এই মাছটা ছাড়া হবে না, এটা নেওয়া হবে। আর সব মাছগুলো কি সুন্দর লাফাচ্ছে। আর এই বড় কাতলা মাছটার মুখটা কতটা বড় দেখো। এই যে বিশাল বড় ট্যাংরা মাছ, এটা পুকুর থেকে ধরা হয়েছে, তো এটাকে তো নেওয়া হবে। এরা জল ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না, তাই লাফাচ্ছে। আর এদিকে মা ঠাকুমা দুজনে মিলে মাছ কাটছে। দেখো মা এদিকে বাটা মাছ কাতলা মাছগুলো কাটছে, আর ঠাকুমা এদিকে মৌটি মাছ পড়েছে সেইগুলো কাটছে। আর এদিকে একটা পুকুর থেকে সমুদ্র কাঁকড়া ধরা হয়েছে, দেখো কাঁকড়াটা কি সুন্দর, একটাই ধরা হয়েছে আর ধরা হয়নি। তো এটাকেও রান্না করা হবে আজকেরে। আর এদিকে মা সব গুছিয়ে রান্না করতে বসেছে, যে মাছগুলো কেটেছে সেই মাছগুলো রান্না হচ্ছে। এই দেখো ভাজা চলছে মাছগুলো। ওই ট্যাংরা মাছটাও কিন্তু রান্না হচ্ছে, এই যে কেটে ফেলেছে মা, কতগুলো পিস হয়েছে। যেহেতু মাছটা অনেক বড় ছিল তাই পিসগুলো কিন্তু অনেকগুলো হয়েছে। ওদিকে মা রান্না করছে আর আমি একটু মাঠের দিকে এসেছি, কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তো এই কারণে ঘুরতে ঘুরতে চলে এসেছি। তারপরে সেই রকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও। আমরা সেই দিন বিকেলবেলার বেরোইনি, মা বলে যেতে হবে না বলে আর যাইনি। আর এখন সকাল ওই 5টা মতো বাজে, এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে যেতে যেতে পূর্ব দিক থেকে সূর্যটা উঠে পড়েছে, আর কি সুন্দর আকাশটা দেখে মনে হচ্ছে যেন পুজো এসে গিয়েছে। পুজো তো আর বেশি বাকি নেই, ওই জন্যই আকাশটা কি সুন্দর লাগছে। এখন থেকে কিন্তু এরকম সুন্দর আকাশ আমরা দেখতে পাবো। আর সকালবেলা যেহেতু রাস্তাটা অনেক ফাঁকাই আছে, আর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর সকালের সূর্যটা দেখতে দেখতে আমরা ফিরছিলাম। বাপের বাড়ি থেকে আসার সময় মাকে ছেড়ে, পরিবারের সবাইকে ছেড়ে আসার সময় ভীষণ মন খারাপ হতো বিয়ের প্রথম। তবে এখন আর করে না, কারণ এখন একা থাকতে শিখে গিয়েছি। কেননা জীবনের প্রতিটি মোড়ে সবাই তোমার সঙ্গে থাকবে না। মাঝে মাঝে নিজের উপর ভীষণ অভিমান হয়, আর ভগবানের উপর। যেখানে 19টা বছর কাটালাম, সেখানে এখন আমি মাত্র 2 দিনের অতিথি। একটা ব্যাগপত্র গুছিয়ে যাও, আবার সেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসো, বেশি দিন থাকাও সম্ভব না। এরকমটা প্রত্যেকটা মেয়েদের সাথে ঘটে থাকে। আর এটাই কি মেয়েদের জীবন? বাদ দাও, ওসব কথা বলতে থাকলে দিন রাত সব কভার হয়ে যাবে, তবুও কথা শেষ হবে না। তো যত পিছনের কথা ফেলে আসতে পারবো, ভুলে যেতে পারবো, ততই সামনে জীবনটা সুন্দর হবে। আর যেখানে থাকবো সেখানে ভালোভাবেই থাকতে পারবো, সবাইকে খুশিতেও রাখতে পারবো। না তো নিজেও ভালো থাকবো না, আর কাউকে খুশিতেও রাখতে পারবো না। তবে এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা বেশ অনেকটাই চলে এসেছি। আমরা তাড়াতাড়ি এসে ছেলেকে স্কুলে দিয়ে, আর আমরা কতটা কাজ হলো সেটাই দেখতে এলাম। যেহেতু আমি ছিলাম না 2 দিন কি কাজ হয়েছে সেটাও একটু দেখে নেব। যেহেতু নতুন বাড়ি হচ্ছে, তো তাই একটুখানি কি কাজ হলো না দেখলে ভালো লাগে না। আর এখন মনটা শুধু এখানেই, যেখানে কবে আসবো, নতুন ঘর বাড়ি। এতদিন তো অনেক ঘুরলাম, ভাড়া বাড়ি থাকলাম, নিজস্ব একটা বাড়ি নিজের হাতে গুছানো, এর শান্তিটা আলাদা, সেটা কাউকে বলেও বোঝানো যাবে না। এর অনুভূতিটা একান্তই নিজের অনুভূতি। যাই হোক, নিজের কাজকর্ম তো অনেকটাই হয়ে গেছে, যেরকমটা ছিল সেরকম।
তবে উপরের কিছু কাজকর্ম বোধহয় হয়েছে, তো সেগুলো কি হয়েছে দেখি। নিচে তো কারেন্টের কাজ হয়ে গেছে, ইটের গাঁথাও হয়ে গেছে, জলের লাইন টাইন মোটামুটি সব হয়ে গেছে, শুধু কিচেনের যে সেলফগুলো হবে সেগুলো করা বাকি আছে। তো কবে হয় দেখা যাক, ধীরে ধীরে কাজগুলো এগোচ্ছে। জীবনের এখন এই পর্যায়ে এসে বুঝেছি, যেখানেই যাই না কেন আর যেখানে থাকি না কেন, নিজের ঘরে আমি যে শান্তিটা পাবো সেটা কিন্তু বাইরে কোথাও পাবো না। এখন যে শান্তিটা পাচ্ছি এখন আমার নিজের ঘরে এসে। ভাড়া বাড়িতে থাকি ভাড়ার মতো, কারণ নিজের ঘরে যে শান্তিটা পাই ভাড়া বাড়িতে কিন্তু সেই শান্তিটা পাই না। তো ওই জন্য খুব চাইছি ভগবানের কাছে যাতে ঘরটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, আমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এখানে শিফট হতে পারি। আর ভালো লাগছে না ভাড়া বাড়িতে থাকতে, অনেক থেকেছি ঘুরেছি, এখন মনে হচ্ছে নিজের মতো করে গুছিয়ে একটু নিজের সংসারে থাকি সুন্দরভাবে, নিজের হাতে ছোট ছোট জিনিস গুছাবো। এই দেখো সিঁড়ি ঘরটা ঢালাই পড়ে গেছে, তো সেটাই দেখতে এসেছিলাম উপরে, এখন নিচে চলে যাচ্ছি, এখন চলে যাব ঘরে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, সেই অনেক সকালে উঠেছি আর খিদেও পেয়ে গেছে। তবে চলো আজ এটুকুই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাই বাই।